কানুন ভিত্তিক বইয়ে সারা বাংলাদেশের মানে সারা ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্স উনি তখন ইনক্লুড করেছিলেন। এই দার্শনিকরাও বলেছিলেন ডাক্তাররা রোগের চিকিৎসা করে কিন্তু মৃত্যুর চিকিৎসা করতে পারে না। আমরা কি করতে পারি সর্বোচ্চ? আমরা মৃত্যুটা যাতে আমরা ডিলেতে করানো যায়, মানে কি রোগের চিকিৎসা করানো মানে কি তার মৃত্যুকে আমি ডিলে করলাম, নট মৃত্যুর চিকিৎসা করানো সম্ভব না। সেই মৃত্যুকে ডিলে করাইতে হলে দেখা গেল কোনো হাই ব্লাড প্রেশার আছে, সে নিজেকে অবহেলা করলো, গাফিলতি করলো, কোনো জায়গায় সে এই জায়গাকে নিজে ওভারলুক করলো, আরে আমার প্রেশার কোনো কিছু হবে না, আমার ডায়াবেটিস কোনো কিছু হবে না, কিন্তু সে যে দিনে দিনে নিজের মৃত্যুকে ত্বরান্বিত করছে, সেই জায়গায় আমাদের যাইতে হবে গোড়ায় কি কি সমস্যা, আমরা তাকে টিপসগুলো দিতে হবে। আমরা কোন জায়গাটা টিপস দিব যে আপনি একটু ব্লাড প্রেশারটা নিয়মিত মাপবেন, আপনি একটু নিজের ডায়াবেটিসটা ফলো আপে করবেন। কিন্তু আমরা সবসময় নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসীরা নিজেদের কথা একবারও ভাবেন না। তারাই ভাবেন না বলেই এই যে স্ট্রোক হয় আমরা যে বলি হুট করে হয়ে যায়, আর বিদেশে আমাদের ভাষাগত সমস্যা থাকে। এই জায়গাও কিন্তু একদম বাস্তববাদী উদাহরণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি প্রত্যেকের জন্য বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার পাশাপাশি আর কি কি ভাষা শেখা যায়, ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, উনি কিন্তু এগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এই 31 দফার মধ্যে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেকগুলো দফা আছে যেগুলো ইন্টারলিঙ্কড, সেগুলোর বাইরে আর কোনো কিছু বাংলাদেশের মানুষের বা প্রবাসী ভাইদের ভালো করা এর বাইরে সম্ভব না। তো সেই জায়গায় আমাদের টিপস একটাই থাকবে, আপনারা এই ভালো দিকগুলো গ্রহণ করুন। একটা যখন আমাদের এক ভাই প্রশ্ন করলো যে আমাদের অনেকে এই দেশে যারা থাকেন প্রবাসীদের পরিবার তাদের অনেক বিড়ম্বনা হয়, এজন্যই তো সুপারিশ করেছে 4 কোটি ফ্যামিলি কার্ড হবে যেটি মা বোনদের নামে হবে, এবং ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম যেটি লন্ডনে আছে ইউকেতে, সেদের আন্ডারে একজন জেনারেল ফিজিশিয়ান থাকবেন প্রত্যেক নাগরিকের জন্য। যে যার এনআইডি থাকবে তার এগেইনস্টে একজন করে জেনারেল ফিজিশিয়ান থাকবেন। আপনার সামান্য কোনো কিছু, একটু হেডেক হইলো, একটু ডিসেন্ট্রি হইলো, একটু ডায়রিয়া হইলো, আপনার অ্যাপয়েন্টেড ডক্টর আছে জিপি, জেনারেল ফিজিশিয়ান, সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে। এখন সেটার জন্য আলাদা করে আপনার কস্ট বা ফি ন্যূনতম ধারণ করা থাকবে এবং ক্যাটাগরাইজ করা থাকবে। ইউএসএ তে যেটি হয়, একই ফিজিশিয়ানকে আপনি দেখাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, সেখানে ভালো ভালো আপনার সে জায়গায় ফিজিশিয়ানরা থাকে। আমাদের দেশের ডাক্তাররাও কিন্তু যথেষ্ট দক্ষ, কিন্তু সমস্যা হলো আমরা সবাই অস্থির হয়ে যাই। আমি প্রত্যেকে চাই, এমনও ফোন আসে আমাদের কাছে সিরিয়াল ব্রেক করার জন্য, ভাই আমার সিরিয়ালটা 60 নম্বরে পড়ছে, আমার একটু আগায় দেন। তো আপনার সেখানে আমাদের আন্তরিকতার অভাব। আমাদের প্রত্যেককে, আমরা যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা চাই প্রত্যেকে যাতে আমরা আন্তরিকভাবে বিষয়গুলো ডিল করি, এবং প্রবাসে যারা থাকে প্রত্যেকে তার ফ্যামিলিকে ভালোবাসার পাশাপাশি তার নিজেকে ভালোবাসবে। কারণ নিজেকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে আপনার ফ্যামিলি কিন্তু পরবর্তীতে বার্ডেন, আপনি বার্ডেন হয়ে যাবেন আপনার ফ্যামিলির কাছে। তো আপনার নিজেকে যত্ন করুন, এর থেকে বড় টিপস আর হইতে পারে না। সকলকে ধন্যবাদ।